আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমার কাছে একটা রোগী আসছে, অনেক দূর থেকে আসছে। উনি নামটাম বললাম না, পরিচয় গোপন রাখলাম। তো ওনার সমস্যা হচ্ছে, মানে বেশিরভাগ সমস্যায় এখন আপনারা যারা ফোন করতেছেন, বেশিরভাগ সমস্যা হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে অমিল, মিল মহব্বত নাই। তো এখানে দেখতে পাচ্ছেন 7টা প্যারাক আনছে। 1 2 3 4 5 6 7। এই 7টা প্যারাকের কাজ আপনারাও করতে পারবেন। আমি যদি আপনাদেরকে এইভাবে শিখাই দিচ্ছি, বলে দিব, আপনারাও এই কাজগুলো করতে পারবেন নিজেরাই বাড়িতে বসে। শর্ত হচ্ছে এই কাজের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস রাখা লাগবে। 2 নম্বর বিষয়, কাজটা যখনই আপনারা করবেন তখন আপনাদের শরীর যেন পুরো পরিষ্কার থাকে, নাপাক যেন না থাকে, ঠিক আছে? আর মেয়েরা হায়েস অবস্থায় করতে পারবেন না। পুরুষেরা যখন করবেন তখন অবশ্যই এই কাজটা শনিবার মঙ্গলবার করবেন, তাহলে খুবই ভালো হবে, তাড়াতাড়ি ফল আসবে। অনেকেই দেখি স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই, খুবই কম, ঠিক আছে? তারা যদি এই কাজটা করে 100-100 ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, কারণ আল্লাহর উপর দিয়ে তো হাত ঘোরানোর কিছু নাই, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ 7 দিনের ভিতরে কাজ হয়ে যাবে। তো এটার মূল ইয়া কি? মূল ইয়াটা হচ্ছে, এখানে একটা বেসিক জিনিস আছে, সেটা হচ্ছে 2টা আতশী নকশা লিখতে হবে। লেখার পরে একটা হচ্ছে মাসুক, অর্থাৎ যে মানে আপনাকে ভালো, যাকে আপনি ভালোবাসেন তার, না, আপনি যাকে যে আপনাকে ভালোবাসে তার হচ্ছে ডান হাতে, পুরুষ হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে বেঁধে রাখবেন। আর আরেকটা তাবিজ, ওইটা হচ্ছে আপনারা আপনাদের প্রেমিকের বাড়ির বা স্ত্রীর বাড়ির সামনে, যদি স্ত্রীর বাড়িতে যে থাকে তাহলে তার বাড়ির সামনে যদি ডালিম গাছ অথবা কাঁঠাল গাছ থাকে, সেই গাছে আপনারা বেঁধে দিবেন, তাহলে কাজ হয়ে যাবে। আর এটার কারুকার্য কি? এটার কারুকার্য হচ্ছে, সর্বপ্রথম আপনাকে 3 বার ইস্তেগফার পড়া লাগবে, তারপরে হচ্ছে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করা লাগবে। আর এই কাজটা ফলাইতে গেলে আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, হালাল খাবার খাওয়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে, ঠিক আছে? তাইলে এই কাজটা তাড়াতাড়ি ঘটবে। আপনারা তো ফোন দিয়ে বলেন যে হুজুর আমল তো করতেছি কিন্তু কোনো কাজে আসতেছে না। কাজে না আসার একটা কারণ, আপনারা নামাজ পড়েন না। এই যে কিছুদিন আগে আল্লাহ তাআলা এই যে দুনিয়াতে ঢাকা শহরে দেখালো যে ভূমিকম্পে গেল, এই ভূমিকম্পে ঢাকা শহরের কত বিল্ডিং ধসে গেছে, কত মানুষ মারা গেল, তারপরে আমাদের ভিতরে আল্লাহর জন্য কোনো ভয় নাই। কেন নাই? কারণ আমরা মনে করতেছি যে হয়তো বা আমরা মরবো না, বা আমরা দুনিয়াতে থাকবো, ঠিক আছে? আসলে দুনিয়া তো থাকার জায়গা নয়, সবাইকে একদিন যাইতে হবে, আমরাও যাব, আপনারাও যাবেন। আর আপনারা জানেন যে আমি কোরআন দিয়ে কাজ করি, কোনো কুফরি কালাম নয়, এর জন্য কোনো কাজের গ্যারান্টি নয়। আপনারা যদি কোনো সাজেশনের জন্য ফোন দেন বা কোনো কাজ করে নেওয়ার জন্য ফোন দেন, কাজের গ্যারান্টি কিন্তু দিতে পারবো না আমি, একমাত্র কাজের গ্যারান্টি দেব আল্লাহ তাআলা। নিচে আমি ইনশাআল্লাহ কাজ করে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তবে মহব্বত বশীকরণের কাজ হলে যে কোনো চাঁদের, আরবি চাঁদের প্রথম 15 দিন আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই কাজ করে দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। যদি বাংলাদেশের ভিতরে থাকেন তাহলে কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে, আর যদি আপনি বাংলাদেশের বাইরে থাকেন তাহলে অনলাইনেও কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এই কাজটা আপনারা কিভাবে করবেন? একটা করে প্যারাক নেবেন, নেওয়ার পরে ওই যে 11 বার দরুদ ইব্রাহিম, 3 বার আগে ইস্তেগফার, সূরা ইয়াসিন একবার পড়বেন, একটা ফু দিবেন এটাতে, শেষ। আবার একবার নেবেন, আবার 11 বার হচ্ছে দরুদ শরীফ, সূরা ইয়াসিন একবার পরে ফু দিবেন, শেষ। এরকম ভাবে 7টা পড়া নেবেন। নেওয়ার পরে এটা আপনারা এখন কি করবেন? আপনাদের সূরা ইয়াসিন হচ্ছে আতশী নকশার একটা নকশা, এটা মাটি পর্যন্ত অর্ধেক ঘেরা দিতে হবে মাটির চুলাতে, আর অর্ধেক আগুনের উপরে রাখতে হবে। মানে কামারেরা যখন লোহা হিট গরম করে না, একদম যখন লাল হয়ে যায়, এরকম যেন লাল হয়। এটা 7 দিন ওই চুলাতে জাল দিতে হবে, ভাত রান্না করতে হবে, আর কিচ্ছু করা লাগবে না, তাহলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটার হুকুম কি? হুকুম দিবেন এইভাবে যে, আপনি যাকে ভালোবাসেন বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, এই কাজটা আপনারা বিবাহের জন্য করবেন, অন্য কোনো কাজে করবেন না, তাহলে কিন্তু এটার দায়ভার আপনাদের নিতে হবে। এটার হুকুম এইভাবে দিবেন, আপনি যাকে ভালোবাসেন বলবেন যে অমুকের মেয়ে অমুক, ঠিক আছে? মায়ের নামটা নেবেন, মেয়ে ছেলে মেয়ের ক্ষেত্রে মায়ের নাম নিলে কাজ তাড়াতাড়ি হয়। যদি সাপোজ ধরেন আপনার স্ত্রীর নাম হচ্ছে কি আমেনা, আপনার শাশুড়ির নাম ফাতেমা, তখন বলবেন যে আমেনার জন্য, আমেনা বিনতে ফাতেমার মেয়ে, এবং আপনি আপনার নাম নেবেন, আপনার নাম কি আব্দুল্লাহ, আব্দুল্লাহর প্রেমে কি করেন, মর্জিনার ছেলেকে পাগল করিয়ে দেন। এইভাবে হুকুমটা দিয়ে একটা করে ফোঁ দিবেন, তাহলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনারা যখন কাজ করবেন তখন হুকুম দেওয়ার সময় আমার নামটা নেবেন,
ঠিক আছে, যেহেতু এটার কাজে শিখে দিলাম আমি ওস্তাদ। আমার নামটা নেবেন, আমার নাম হচ্ছে হাফেজ মাওলানা ইমরান আলিফ, শিকারপুরি, নওগাঁ। ঠিক আছে, এইভাবে বলবো যে আমার ওস্তাদের কসম দিয়ে দিবেন, তাহলে হবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।